মোবাইল হাই কেস হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এটা হলো আমার ননদ, মানে আমার পাড়াতেই বাড়ি, শ্বশুর গ্রামে নুনারিতে আর কি বাপের বাড়ি, আর বিয়ে হয়েছে নবাবহাটে। তো ওখান থেকে আর কি হঠাৎ করে আমার বাড়িতে কেন এসছে সেটাও হয়তো অনেকে জানতে চাইবেন, তো সেটাও বলে দিই। আসলে আমার ননদের একটা ছেলে আছে আমার নাম, তো ওই ছেলেটাকে আর কি ভর্তি করেছে আর শরৎপল্লীতে একটা স্কুল আছে, সেটার নাম হলো ডিয়ার ভ্যালি। তো ডিয়ার ভ্যালিতে ও ভর্তি করেছে ছেলেটাকে। তো ওই জন্য আমি বললাম যে ঠিক আছে, ছেলেকে স্কুলের ভিতরে ঢুকিয়ে দিয়ে তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো, এখানে গল্প করবো, আমিও একা থাকি। তো ওই জন্য ভাবলাম যে ও এলে একটু গল্পও হবে, প্রায় 9টা থেকে 11টা অবধি থাকবে। তো ওকে খাবার দাবারও দিয়ে দিলাম, ও খাওয়া হয়ে গেল। তো এইদিকে একটু চিকেন রান্না করব, কারণ আজকে দাদা দিদি এসছে। তো দাদা দিদি দুপুরটা এখানে খাওয়া দাওয়া করে তারপরে বিকালে একটু কাজ আছে বাজারে, সেগুলো মিটিয়ে তারপরে বাড়ি চলে যাবে। আর রাত্রে আমার মা আব্বা আসে শোয়ার জন্য। তো এই যে দেখুন, কড়াই চাপিয়ে দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ যা যা লাগে সেগুলো সবই দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো সমস্ত কিছু আমার মানে এটা হয়ে গেছে। তো এরপরে একে একে অ্যাড করে সমস্ত রান্নাটা আমি কমপ্লিট করে নেব। আর রান্নাটা না একটু মশলাদারি করব, কারণ জানেন তো দাদা খাবে, তো দাদা যদিও চিকেন খুব একটা পছন্দ করে না, তাও যদি একটু মশলাদার হয় একটু পছন্দ করে। তো যাই হোক, আজকে চিকেন মাছ এগুলোই করব। তো চলুন আপনারা আমার সাথে থাকুন। আর দিদিকে বললাম একটু হেল্প কর, কারণ ওরা হঠাৎ করেই এসছে, তো আমাকে বলে আসেনি যে আমি যাব বা কিছু। তো হঠাৎ ওই আমার ননদের সাথে গল্প করতে করতে হঠাৎ দেখি কলিং বেল বাজে, তারপরে দেখছি দিদি এসছে, আর আমার কুটুসোনাকে স্কুলে ভরে দিয়ে তারপরে এসছে। আর এই যে দিদি একটু হেল্প করলো, যদিও আমার সমস্ত রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো চিকেন একটু ফ্রিজে ভরা ছিল, তো সেই চিকেনটাকেই আর কি কষে নিচ্ছি। তো এই ভিডিওটা করা আর ভিডিওটা এডিটের মাঝে অনেক কটা দিন চলে গেছে, প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহের মতো চলে গেছে। তার মধ্যেখানে আমি খেতিয়া গেছিলাম, মানে বাপের বাড়ি গিয়েছিলাম, ওখানে প্রায় 1 সপ্তাহের মতো ছিলাম। তো ওখানে একটা বিয়ে ছিল, তো সেই বিয়েতে আর কি আমাকে ইনভাইট করা হয়েছিল, তো সেই জন্য গিয়েছিলাম। আর ওখানে গিয়ে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, বিয়ের ভিডিও এমনকি করতে পারিনি, কারণ বিয়ের দিনকে আমার এত শরীর খারাপ, এত বমি হচ্ছিল হঠাৎ করে। মানে আমি ওখানে গিয়ে থেকে 3 দিন মানে শরীর খারাপ নিয়েই পড়েছিলাম। তো কোনো ভিডিও করার, মানে শরীর খারাপ হলে যেটা হয় আর কি, কোনো ভিডিও করার এনার্জি বা কোনো রকম কোনো ইচ্ছে যাচ্ছে না যে না ভিডিও করি। বিয়ের দিনকেও মানে আমি উঠতেই পারিনি, কোনো রকমভাবে উঠে যাচ্ছিলাম 1বার 2বার করে, তারপরে দুপুরের দিক করে একটু শরীরটা ঠিক হলো। তো ওই জন্য আর কি কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি। তো এই ভিডিওটা অনেক দিন আগেই হয়েছিল, তো ওই জন্য ভাবলাম আজকে এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। তো বাড়ির ডেলি ব্লগ এবার শেয়ার করব, প্রত্যেক দিন যেটা করছি না করছি সবটাই শেয়ার করব আপনাদের সাথে। কারণ অনেকেই বলছে দিদি ভিডিও এত ছোট হচ্ছে, তারপরে আবার অনেকে বলছে দিদি কেন ডেলি ব্লগ দিচ্ছ না, সারাদিন কী কী করো না করো সেগুলো একটু দেখব। তো অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয়নি, তো এবার একাই আছি, আর বরমশাই তো চলে গেছে। আপনারা যারা আমার শর্ট ভিডিও দেখেন বা মিনি ব্লগগুলো দেখেন তারা হয়তো জেনে গেছেন এতদিনে যে আমার বর চলে গেছে। তো সেই কারণেই আর কি বাপের বাড়ি যাওয়া মানে মনটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিলো। তো ওই জন্য মা বারে বারে বলছিল যে এখানে আয় 1 সপ্তাহের মতো থেকে যা, আর বিয়েটাও আছে। তো সেই জন্য আমি আগে করেও গেলাম না, যে না বিয়ের সময়কে তো আবার যেতে হবে আলাদা করে, ওই জন্য একবারে বিয়ের সময়কেই যাব। আর এইদিকে চিকেন কষা হচ্ছে, আর এই যে দিদি আর আমার ওই ননদ খুব গল্প করছে। আর যদিও আমার ওই ননদটা আর কি ভিডিওটা করে দিচ্ছে, যে ভাবি আমাকে দাও, আমি ভিডিওটা একটু করে দিই। আমাদের পাড়াতেই ওর ছেলেকে ভর্তি হওয়ার কারণে ওকে আমি মাঝে মধ্যেই ফোন করে ডেকে নিই যে তুমি এখানে এসো, এখানে বসে গল্প করবে। স্কুলের বাইরে বসে থাকার থেকে একটা বাড়ি যখন আছে এখানে এসে বসে গল্প করো, আমারও সময় কেটে যাবে, তোমারও সময় কেটে যাবে। তো ও প্রায় দিনই আমার বাড়ি আছে, এখানে গল্প করে। তারপর আমি রান্না বান্না করি, বসে বসে আমার সাথে গল্প টল্প করে বেশ আমার সময়টাও কেটে যায়। তারপরে ওরও টাইম হয়ে যায়, মানে ওর ছেলের ছুটির টাইম হয়ে যায়, তখন ও আবার 10 মিনিট আগে বেরিয়ে চলে যায়। তো এই যে পায়েলের যাওয়ার এখন সময় হয়ে গেছে, ও চলে যাচ্ছে সবাইকে বাই বাই করে। কিট্টু সবসময় খুব খুশি হয় যখন কেউ বাড়িতে আসে, তো তাকে ছাড়তেই চায় না। আর এই যে দেখুন আন্টির সাথে কত সুন্দর সম্পর্ক। তো ওকে আমি বলেছি যে তুমি একদিন স্কুল করিয়ে বাচ্চাকে নিয়ে সারাদিন আমার বাড়িতে থাকবে। তো ও বলেছে ঠিক আছে ভাবি, কথা দিচ্ছি থাকবো। তো যাই হোক, জানি না সেই সময় ওর কবে হবে। আর ও আমাকে বারে বারে বলেছে যে ভাবি এই তো কাছেই থাকি, তো তুমি একদিন আমার বাড়ি যেও। তো ইনশাআল্লাহ একদিন যাব ওর বাড়ি, ওর খুব কাছেই বাড়ি, তো একদিন গেলেই হলো সময় বের করে। তো সেটাই আর হয় না, মেয়েকে নিয়ে কোথাও বেরোবো এটা একার দ্বারা কখনো মানে পসিবল হয়ে ওঠে না। যদিও এখন কিট্টু আমার গাড়িতে চাপতে পারছে, মানে ও আমার গাড়ির পিছনে এখন সুন্দরভাবে চেপে যাচ্ছে, কোথাও যেতে হলে বেশ চলে যাচ্ছে চেপে। আমি ওকে বলেছি নিশ্চয়ই যাব, তোমার দাদা আসুক তারপরে একসাথে যাবো। আর সামনেই তো ঈদ, আর 2 মাস পর ঈদ, তো ওটাই ভেবেছি যে ঈদের সময়কে ওর বাড়ি যাব, নয় ও আমার বাড়ি আসবে। আর এমনিতেও ও আমার বাড়িতে আসে
হাসে, গল্প করে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই অবধি। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।